শুধু শুধু রাগ করে আদরটাকে মাটিতে ঠেলে দিচ্ছ কেন? হ্যাঁ, সকাল সকাল চলে এসো, সকাল সকাল। আর শোনো, তোমাদের যদি অনুমতি থাকে ওই সোনার উপকে আমার সঙ্গে করে নিয়ে যাই। মানে শালুক তো একদম অচেনা লোকেদের মধ্যে গিয়ে পড়বে, ওরা গেলে ওর একটু ভালো লাগবে। মানে নিয়ে যাই ওদেরকে সঙ্গে করে। ও মামা, আমরা যাই না মা। আমরা একটু যাই না গো, কালকেই তোমাদের সাথে চলে আসবো। আমি অত কথা জানি না, যাও বাবাকে জিজ্ঞেস করো। ও বাবা, যাবো বাবা। আমাদের একটু যেতে দাও না, দিদি তো চলে যাচ্ছে। বেরোইতে পারলে তোমাকে তো আর কিছু লাগে না। নাই সেই আছো, লেখাপড়া তো সব বিসর্জন দিছ। ওগো যাইতে দে না অনেক, কালকে তো আমরা যাবোই, আমাদের সঙ্গে আবার চলে আসবো। ঠিক আছে যাও, এখন কি আছে, তাহলে লিখা তো এক রেডি হয়েই আছে। তাহলে আমরা এগোই মানিক। ও রাম করি না, চলেন আমি নৌকা পার করে আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। চল, সাবধানে থাকবি। দাদু ভাই চলো। এক মিনিট। শোনো ঠাম্মা, আমরা আসছি। কাকিমা, আমি জানি আপনি আমার উপরে রাগ করেছেন, কিন্তু তার জন্য আপনি আমাদের বাড়িতে আসবেন না, এটা প্লিজ করবেন না। আরে চলো, দেরি হয়ে যেতেছে। শালু, শালুক রে। না 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 শালুক, এখন ফিরে তাকাবার কোনো সময় নেই। দিদিন তো কালকেই আসবেন, দেখা হবে। চল চল। শালুক আবার আসবে তো? শালুক, তুমি ওকে আবার নিয়ে আসবে তো? ওকে অষ্টমঙ্গলা জোর খুলতে আনবে তো? ও দিদিন, দিদিন তুমি আবার শালুক দিদিকে নিয়ে আসবে তো? হবে হবে, সবকিছু হবে, আসবো। এবার আমরা যাই, আগে আমরা যাই। তোমরা সবাই আমাদের বাড়িতে এসে কিন্তু আমি নেমন্তন্ন করে গেলাম, সবাই আসবে। হ্যাঁ চলো। আসেন রাখুনিমা। যদি বন্ধু যাওয়ার চা হাতের বালিয়া খুইলা যাও রে ও বন্ধু, কাজল ভ্রমরারে কোন দিন আসিবেনি বন্ধু কয়া যা। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।